তো আজকে দেখো ক্লাস 5-এর তুলসী প্রকাশনী যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড টাইটেল এর 180 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আজকে করানো হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে শিলিগুড়ি গার্লসেস হাই স্কুল। তো আজকে দেখো এই স্কুলের কোশ্চেনগুলো করানো হবে এ থেকে। দেখো রিড দ্য অ্যাবাভ পেজ, এখানে দেখো রিড দ্য অ্যাবাভ পেসেজ এন্ড স্টেট হুইদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, রাইট অনলি টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন ইন দ্য বক্সেস প্রোভাইডেড। অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো ফুলমণি ইজ ভেরি আনহ্যাপি টু বি অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ ফুলমণি কিন্তু খুবই অসুখী ভারতীয় হিসাবে, তো এটা অবশ্যই ফলস হবে। যেহেতু তিনি গর্বিত ছিলেন অর্থাৎ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, তাহলে এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা অবশ্যই ট্রু হবে। এবং 3 নম্বর দেখো দ্য রেড ফোর্ট ইজ সিচুয়েটেড ইন আগ্রা, রেড ফোর্টটা কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত, এটা অবশ্যই ফলস হবে। যেহেতু রেড ফোর্ট কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত, তাহলে এটা অবশ্যই ফলস হবে। এবং 4 নম্বরে দেখো দেয়ার ইজ নো ওয়ান্ডারফুল আর্কিটেকচার ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে কোনো ওয়ান্ডারফুল আর্কিটেকচার নেই, এটাও কিন্তু অবশ্যই ফলস হবে। যেহেতু আমাদের দেশে কিন্তু আর্কিটেকচার কিন্তু রয়েছে। এরপরে বিয়েরগুলো দেখো গিভ অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলে যে হোয়াট হ্যাজ ফুলমণি হার্ড অ্যাবাউট আর কান্ট্রি, অর্থাৎ ফুলমণি তার দেশ সম্বন্ধে কী শুনেছে। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো, দেখো ফুলমণি হ্যাজ হার্ড অ্যাবাউট হার কান্ট্রি দ্যাট আর কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, আমাদের কান্ট্রি কিন্তু মহান মহান মনুমেন্ট নিয়ে কিন্তু পরিপূর্ণ, এটা কিন্তু ফুলমণি শুনেছে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 2H ডিরেক্টেড। 1 নম্বরে দেখো মুনমুন ইজ এ লিটিল গার্ল, মুনমুন একটা ছোটো মেয়ে, মুনমুন গোজ টু স্কুল এভরিডে, এই মুনমুনটাকে কিন্তু পার্সোনাল প্রোনাউন দিয়ে কিন্তু রিপ্লেস করতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো সি গোজ টু স্কুল এভরিডে, মুনমুনের জায়গায় এখানে হয়ে যাবে সি। এরপরে 2 নম্বরে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে এই যে ওয়ার্ডসগুলোকে সাজিয়ে। এটা কি হবে দেখো মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। এরপরে বিয়েরগুলো দেখো হু অ্যাম আই, অর্থাৎ আমি কে। তো দেখো আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউসে, সেটা হয়ে যাবে আই এম এ পোস্ট মাস্টার। এরপরে 2 নাম্বার দেখো আই এসি ডক্টর, আই লুক আফটার দ্য পেশেন্ট ইন এ হসপিটাল, এটা হয়ে যাবে নার্স, আই এম নার্স।